রাহাত কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো আজকে আসলে একেবারে ডিফারেন্ট একটা ভিডিও। আমরা আসলে যে ধরনের ভিডিও বানাই সেগুলোর সাথে আজকের ভিডিওর কোনো মিল নেই। আমার সাথে আছে রাহাত। রাহাত নিজেই বলবে সে কি দুঃসাহস দেখিয়েছে এবং কিভাবে সে এক অনন্য ইতিহাস গড়েছে। তো আমরা রাহাতের মুখেই শুনতে চাই। রাহাত, তুমি যদি তোমার নিজের পরিচয়টা একটু দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মাজহারুল ইসলাম রাহাত। আর তোমার বয়স? সাইকেলিস্ট। আর আমার বয়স বর্তমান চলতেছে 19 বছর। আর আমার বাসা হলো বর্তমানে কুমারপাড়ায় আছি, আর দেশের বাড়ি কানাইঘাট। সাইকেল চালিয়ে রাহাত 64 জেলা ঘোরা, জি। এই আইডিয়াটা কিভাবে মাথায় আসলো? এই আইডিয়া আমার মাথায় আসার বেশি দিন হইতেছে না, মাথায় আসছে মনে করেন রমজানের 2 মাস আগে। রমজানের 2 মাস আগে মাথায় আসছে। তখন আমার একটা সাইকেল ছিল, বেলুস সাইকেল, অনেক ওইটা এখন অনেক স্বপ্ন আছে যেটা দিয়ে আমি রাইডিং শুরু করছি। ওইটা পরে বিক্রি করে দিয়েছি কিছু কারণে। আমি একটা গ্রুপের সাথে জয়েন্ট হওয়ার কারণে ওই গ্রুপের সিলেট থেকে কেউ বের হয় নাই। অনেক আগে এই 16-17 দিকে বের হয়েছিল। এরপরে আর মনে করেন যে বলেন টিটি বলেন টেকনাফ তুলিয়া যেটা, অথবা বলেন 64 জেলার রাইড, এটা সিলেট থেকে এরপরে কেউ বের হয় নাই। এরপরে আমি বের হয়েছি, টিটি দিয়েছি রমজানের আগে। আর মধ্যখানে শুধু একটা মাস ছিল আমার প্রিপারেশনের জন্য। এই 1 মাসের পরে আবার ঈদের পরের দিনই আবার বাসা থেকে বের হয়ে গেছি 64 জেলা সাইকেলিং এর জন্য। ওরে বাবা, এটা শেষ করতে কতদিন লেগেছে? এটা শেষ করতে আনুমানিক 31 দিন আর কি। সাইকেলিং করছি 31 দিন, 2 দিন রেস্টে ছিলাম, একদিন গোপালগঞ্জ আর আরেকদিন ঢাকা আর কি 2। ওকে, এটা করতে গিয়ে কেউ তোমাকে সহায়তা করেছিল মানসিকভাবে বা সাহস দিয়ে? আলহামদুলিল্লাহ অনেকে সহায়তা করছে, আমার ফ্যামিলি থেকেও সাপোর্ট করছে। কারণ সবার আগে ফ্যামিলি, কারণ আমি যদি আজ বিপদে পড়ি সবার আগে আমার ফ্যামিলি আগে আসবে, এরপরে আমার ভাই ব্রাদার্স ফ্রেন্ড সার্কেল যারা আছে, এরপরে ওরা। আলহামদুলিল্লাহ অনেকে সাপোর্ট করেছে, এটা না উল্লেখ করাই বেটার। কোন জেলা দিয়ে শুরু করেছিলে আর কোন জেলা দিয়ে শেষ? আমি শুরু করেছি সিলেট, আমার বাসা থেকে রাইডটা শুরু করছি, কিন্তু আমি প্রথমে সিলেটটা কাউন্ট করি নাই। আমি চাইছিলাম যে শেষ মুহূর্তে এসে আমার নিজের জন্মস্থানে এসে এটা কাউন্ট করি, এই জন্য সিলেট থেকে ওই দিক দিয়ে চলে গেছি এই সাতক হয়ে সুনামগঞ্জ, পরে সুনামগঞ্জ থেকে নেত্রকোনা ময়মনসিংহ ওই দিক দিয়ে স্টার্ট আর কি। শেষ কোন জেলা দিয়ে? শেষ হবিগঞ্জ মৌলভীবাজার। হবিগঞ্জ মৌলভীবাজার দিয়ে আবার ঢুকলে? হবিগঞ্জ মৌলভীবাজার হয়েছে। ওকে, দ্যাটস গ্রেট। প্রতিদিন কত কিলোমিটার সাইকেল চালাতে? এটা যদি বলতে যাই এক এক দিন এক এক রকম। কোনো দিন হয় আমার সর্বনিম্ন হয়েছে 90 কিলো, এর নিচে হয় নাই, সর্বনিম্ন 90 কিলো। কারণ এদিন একটু টায়ার্ড লাগছিল, ওই জন্য একটু রাইডটা কমিয়ে দিছি। আর হাইয়েস্ট হয়েছিল 176 কিলো। বাপরে! এরকমই কোনো 150, 120, দিনে 176 কিলো পর্যন্ত? হ্যাঁ। 250 কিলোমিটার যেতে পারলে ঢাকা যাওয়া যায়। 250 কিলোমিটার আমি একদিনে 250 কিলোমিটার কমপ্লিট করছি। বাপরে, ঢাকা যাওয়ার সমান। ঢাকা যাওয়ার সময়, মাই গড, ঢাকা যেতে আনুমানিক 16 ঘন্টা 17 ঘন্টা সামথিং লাগে। অ্যামেজিং, খুব ইন্সপায়ারিং। রাতে কোথায় থাকতে? হোটেলে নাকি কারো বাসায়, না টেন্টে, কিরকম? না, টেন্ট আমার ইউজ করা পড়ে নেই। আর হোটেলে কয়েকদিন থাকা পড়ছে, ধরেন 8 থেকে 9 দিন। আর বাকি দিনগুলো আমি সাইকেলিস্ট আছে অল বাংলাদেশে, মোটামুটি সাইকেলিস্ট আছে, সাইকেলিস্টদের বাসায়। তোমাদের একটা নেটওয়ার্ক আছে? এই নেটওয়ার্ক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার সবচেয়ে পছন্দের জেলা কোনটি, যেখানে মানে এটা বললে আর কি একবারই হয়ে যাবে আর কি, ওদেরকে আলাদাই করে যাবে। কিন্তু আমি যত কিছুর পরে ওদেরকে আগে বলবো, কারণ উত্তরবঙ্গ হয়তো একটু গরিব এলাকা, হয়তো গরিব হবে, কিন্তু আমার দেখা মতে একটা কথা আছে এই যে গরিবের মন মানসিকতা বেস্ট ভালো থাকে, এরকমই। কারণ উত্তরবঙ্গের আপনি আপ্যায়নের দিক দিয়ে অনেক সেরা পাবেন। আপ্যায়নের দিক দিয়ে হয়তো ওনারা একটু নিম্ন স্তরের লোক, কিন্তু আপনাকে আপ্যায়ন করবে অনেক বেটার।
আর উত্তরবঙ্গে তো হলো বাংলাদেশে যদি দেখার মতো কিছু পুরাতন স্থাপনা থাকে তাহলে উত্তরবঙ্গে এগুলো বেশি। উত্তরবঙ্গ, বগুড়া, হ্যাঁ বগুড়া, এবং বগুড়া বলেন, পঞ্চগড় বলেন, নীলফামারী, নাটোর, নাটোর এদিকে না, নাটোর রাজশাহী, রাজশাহী, হ্যাঁ সরি, রাইট। কোনো বিপদে পড়েছিলে কি? খারাপ আবহাওয়া বা রাস্তার সমস্যা বা শরীর খারাপ? শরীর খারাপ বলতে একটা হয়েছিল, একটা এটা উল্লেখ না করাই বেটার আমি মনে করি, কারণ এটা উল্লেখ করলে আবার অনেকেই অনেক কিছু বলতে পারে, এটা থাক। আর আবহাওয়া অনেক হয়েছে যে আমি যেখানে সাইকেল চালাইতে পারতেছি না এরকম অবস্থা, বাতাস ছিল। আর পাহাড়ে তো উঠতে, পাহাড়ে যারা এই ভিডিও দেখতেছেন, যারা হয়তো অনেকে সাইকেলিস্ট আছেন, যারা পাহাড়ে উঠছেন তারা বলতে পারবে পাহাড়ে কিরকম। পাহাড়ে উঠার এক্সপিরিয়েন্স লাগে, আর আমার ফার্স্ট টাইম পাহাড়ে উঠছি সাইকেল নিয়ে, এটা আমার নতুন একটা অভিজ্ঞতা ছিল এরকম। যখন তুমি কাউকে বলো যে 64 জেলা ঘুরছো বা বলেছিলে 64 জেলা তুমি ঘুরছো, তখন তাদের কি প্রতিক্রিয়া ছিল? অনেকেই অনেকভাবে নিত। ওই কেউ বলতো পড়াশোনা নাই, কাজ নাই, বেরিয়ে পড়ছিস। আমি আমার সিম্পলেই ওদেরকে বুঝাইতাম, আমি যেটা দিয়ে আর কি সবাইকে আর কি বলি, এই যে মোবাইল থেকে সাইকেলটাই বেটার। মোবাইল আমাদেরকে নষ্ট করে, কিন্তু মোবাইল আমাদের দরকারি জিনিস, এই জন্য আমরা ইউজ করি। কিন্তু সাইকেল আপনাকে যে আপনার কোনো ক্ষতি করবে অথবা বলেন এরকম কিছু সাইকেলে নাই। সাইকেলটাকে আপনি আপনার মতো করে নিতে হবে, সাইকেলিং লাইফটাই বেটার। কখনো মনে হয়েছিল কি যে এই যাত্রা মাঝপথে ছেড়ে দেবে? এই যাত্রা মাঝপথে আমার এরকম মনে হয় নাই, কারণ আমি ভিতরে এমন নিয়ে বেরোইছিলাম যে আমি এটা শেষ করে যত দিন লাগুক শেষ করেই আসবো, বাবা শেষ করেই আসবো। কারণ মাঝপথে আমাকে মানে একটা দুর্ঘটনার পরে অনেকে বলছে তুমি রেস্ট নাও, হয়তো কয়েকদিন রেস্ট নাও, পরে শুরু করো, অথবা তুমি বাসায় লিভ নিয়ে বাসায় চলে আসো। আমি বললাম আমি একদিন রেস্ট নিব, এরপরে আমি ডিসিশন নিব। কিন্তু একদিন ওই দিন যে জায়গায় গিয়ে থাকছি গোপালগঞ্জে, ওই দিনই আবার রাতে ডিসিশন নিয়ে গেছি আমি একদিন পরের দিন রেস্ট নিবো, এরপরের দিন বের হয়ে যাবো। এরপরের দিন সুস্থ হয় নাই ভালোভাবে, এরপরে আমি রাইড শুরু করে দিয়েছি। এমন কোনো মুহূর্ত যেটা তোমাকে আবেগে ভাসিয়েছিল? পাহাড়ে উঠার কষ্টর পরে যখন পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখি, তখন আর এত কষ্ট করেও পাহাড়ে উঠার এটা আর ফিল হয় না। পরিবারকে যখন প্রথম বললে তুমি ট্যুরে যাবে, হ্যাঁ, পরিবারের প্রতিক্রিয়া কি ছিল? হ্যাঁ, আমার পরিবারে আমি আলহামদুলিল্লাহ আমি এটা বলতে পারি, আমার সাইকেলিং এ আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট আছে। আমার আব্বু আম্মু সাইকেল চালাইলে এত মনে করেন যে আমি যদি মোবাইল ইউজ করি অনেক বকা দিবে, অনেক করবে, কিন্তু সাইকেল নিয়ে বেরোলে অত কিছু বলবে না। যদি বলবে তুই তো সময় মতো নামাজটা পড়িস, সময় মতো নামাজ পড়িস, সময় মতো খাবার খাইস, সময় মতো ঘুমাইস, আলহামদুলিল্লাহ সাপোর্ট আছে ফ্যামিলি থেকে। এই যাত্রা তোমাকে বাংলাদেশের মানুষ ও সংস্কৃতি সম্পর্কে কি শিখিয়েছে বলে মনে হয়? এই যাত্রায় যদি আমি বলি, এক এক জেলায় এক এক রকম। যদি আপনি উত্তরবঙ্গ বলেন, পরে খুলনা বিভাগ বলেন, পরে রাজশাহী বিভাগ বলেন, চট্টগ্রাম বিভাগ বলেন, পরে এইতে আর আছে ঢাকা বিভাগ বলেন, এই বিভাগগুলো এক এক বিভাগে এক এক রকম আর কি। এক এক জেলায় এক এক রকম মানুষের চলাফেরা, এক এক রকম মানুষের কথাবার্তা। কেউ হয়তো আপনার সাথে খুব সুন্দরভাবে কথা বলতেছে, কিন্তু আপনার মনে হবে যে আপনার সাথে অনেক রুড ভাবে কথা বলতেছে। অনেকে অনেক কিছু বলে, কিন্তু এই রাইডে আমি মনে করি কারো যদি জীবনে পড়াশোনা আর কি, পড়াশোনা তো আগে, পড়াশোনার পাশাপাশি যদি কোনো শিক্ষা দরকার হয়, তাহলে তোমার দেশটাকে আগে ঘুরলে তুমি অনেক শিক্ষা পাবা। এটা মনে করেন তোমার জীবনে অনেক কিছু শিখিয়ে দিবে, যাতে মনে করো তুমি সামনের জীবনে অনেক কিছু করতে পারবে এটা নিয়ে। এক্স্যাক্টলি। তোমার মতো অন্য তরুণরাও যদি ভিন্ন কিছু করতে চাও, তুমি তাদেরকে কি বলতে চাও? আমি অন্যান্য তরুণদেরকে আগেই বলি, তরুণ হোক, ছেলে হোক বা মেয়ে হোক, আগে নিজের দেশকে জানা ভালো, আগে নিজের দেশকে জানা ভালো। আমি যদি সিলেটে থাকি তাহলে আমার সিলেট শহরটাকে আগে জানা ভালো, সিলেটে কি কি লুকায়িত আছে। আমি নিজেই অনেক কিছু জানি না, সিলেটে অনেক কিছু লুকিয়ে আছে, অনেক কিছু আমি নিজে জানি না। এরপরে দেশে অনেক কিছু লুকিয়ে আছে, বাংলাদেশের
প্রাচীন অনেক স্থাপনা রয়েছে যেগুলো মনে করেন আমরা ছবিতে দেখি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এটা বলতে পারি আমি সব কম বেশি সব জায়গায় গেছি। কম বেশি বলতে 70% গেছি, আর বাকি 30% আমার যাওয়া আর কি পসিবল হয় না। যেগুলো মনে করেন আমার রাস্তা থেকে আপ ডাউনে 50 কিলো 30 কিলো চালানো এক্সট্রা হয়ে যায়, এগুলো আমি ইয়ে করছি, এগুলো যাইনি আর কি। তো রাহাত, এই যে পড়াশোনা আর এই যাত্রা, মানে এই ব্যাপারটা কিভাবে ব্যালেন্স করে নিলে কিভাবে? এটা ব্যালেন্স করছি কারণ আমি কৌমি মাদ্রাসায় পড়ি। ওকে। কৌমি মাদ্রাসায় পড়ে আলিয়াতেও পড়ি, আলিয়াতে ভর্তি হয়েছি, আর কৌমি মাদ্রাসায় পড়তেছি। আর কৌমি মাদ্রাসায় হলো রমজানের পরে 18 থেকে 20 দিন সামথিং এরকম মনে করেন ভর্তি সামথিং এরকম ইয়ে থাকে, নতুন ছাত্র ভর্তি, পুরাতন ছাত্র ভর্তি, প্রথম দর্শ এরকম। এমন পরে আমি মিলিয়ে দেখলাম আমার এখানে লম্বা একটা ছুটি আছে, এই ছুটিটা আমি বাসায় থাকলে কোনো কাজে আমার হবে না, কোনো কাজ হবে না, অযথা মোবাইল ইউজ করব, আমার সময়টা লস হবে, কোনো কিছুই করতে পারবো না। হয়তো আমার কিছু টাকা খরচ হবে, দেশটাকে আমি জানি, দেশটাকে হয়তো জীবনে তো একবারই বের হইব, আর যদি সামনে যদি আরো যদি আল্লাহ তৌফিক দেন তাহলে তো সামনে আরো বের হওয়ার প্ল্যান আছে। এটাই আর কি, এই সময়টা আমি এদিক দিয়ে ম্যানেজ করছি। রমজানের পরে আমার সময় আছে। আমাকে অনেকে বলছে তুমি শীতের সময় বের হও, শীতের সময় বের হইলে তুমি আবহাওয়াটা ভালো পাবো। আমি বললাম শীতের সময় বের হইলে আমার শীতের সময় থাকে এক্সামের সময় তো আগে পড়াশোনা পরে না হয় সাইকেলিং, এখন পড়াশোনা তো আমি মিস দিতে পারবো না। ওই জন্য আগে আমি সময়টা দেখলাম যে আমার রমজানের পরে যে সময়টা আছে এটা আমি কাজে লাগাইতে পারি, পরে এইটাই কাজে লাগাই না। ভেরি নাইস, ভেরি ক্যালকুলেটিভ। রাহাত, প্রথম আলোতে তোমার নিউজ ছাপা হয়েছে, অনুভূতিটা কেমন ছিল? প্রথম আলো নিউজটা আমি ছবি তুলতেছি জেলা পরিষদের সামনে, হঠাৎ করে উনি আসলেন, জায়গাটার নামটা মনে হইতেছে না, এটা যদি আমার মনে হয় তাহলে আমি কমেন্টে বলে দিব। আর আমি জেলা পরিষদের কার্যালয়ের নিচে ছবি তুলতেছি, একজন লোক আসলো, এসে বলতেছে তুমি কোথা থেকে আসছো? আমি বললাম আমি 64 জেলা ভ্রমণ করতেছি এরকম। পরে উনি বললো একটু দাঁড়াও। পরে উনি আমাকে নিয়ে গেল ওনাদের অফিসে, একটু সামনেই নিয়ে আমার ইন্টারভিউ নিল। আলহামদুলিল্লাহ ভালোই হয়। আমার 1 থেকে 1.5 ঘন্টা একটু লস হয়েছিল, কিন্তু আমি এটা আবার কাভার দিয়ে দিছি। পরে আবার মনে করেন যেখানে 1 ঘন্টায় 20 কিলো চালানোর কথা সেখানে আমি ঘন্টায় 25 কিলো করে চালিয়ে এটাকে কাভার দিছি আগে। কারণ এটা একটা রাইডের একটা বলতে গেলে আমি নিজের পক্ষ থেকে এটাকে আমি ইয়ে করি, কারণ যখন আমার সময়টা লস হয়ে যায় পরের ঘন্টায় চাই এই সময়টাকে আবার গিভ আপ করতে আর কি, সময়টাকে আর কি আগের যে আমার ঘন্টার যে রুলস আছে এই রুলসের মতো আমি সমান করে দিতে চাই। দ্যাটস গ্রেট রাহাত, কথা বলে অনেক ভালো লাগলো। শুভকামনা ভাই, সামনে নিশ্চয়ই আরো অভিযান পরিকল্পনা আছে, ইনশাআল্লাহ সফলভাবে সম্পন্ন হবে। অলরেডি ইউ ডিড ইট এন্ড ইউ উইল ডু ইট अगेन ইনশাআল্লাহ। দোয়া করবেন অবশ্যই। থ্যাংক ইউ।